জানবে যে আমার এই মাস্টারমশাই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, সেটা অনেক বড় ক্ষতি সমাজের পক্ষে। দাদা, আজকে আরজি করের ক্ষেত্রে আমরা দেখেছি নির্যাতিতার বাবা মা বলেছেন যে তারা ফাঁসি চান না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওরা বিকাশ ভট্টাচার্যের সুরে কথা বলছে, ওরা এবার রাজনীতিতে সরাসরিভাবে ঢুকে গিয়েছে। হ্যাঁ, ওইসব লোকেদের কথা কোনো জবাব দিই না আমি। ওইসব লোকেদের কথা জবাব দিয়ে লাভ নেই। আমি যা মনে করি তাই আগেও বলেছি, এখন ফাঁসি কোনো সভ্য দেশের সাজা হতে পারে না। একটা অন্য কোশ্চেন, এখন তো এসএসসি বোর্ড, রাজ্য সরকারের সিবিআইয়ের বক্তব্যটা শোনা হবে। অবশ্যই যদি পুরনো স্ট্যান্ডে থাকে, আপনার কি মনে হয় সেগ্রিগেশন সম্ভব? কেন কি বারবার হচ্ছিল কি এসএসসির কাছে যা ডেটা রয়েছে এবং সিবিআই যা তদন্ত করেছে তার বেসিসে একটা ফিগারও আসছিল 8.5 মতো এরকম একটা টেন্টেডটাকে আইডেন্টিফাই করা সম্ভব। আমি আবারও বললাম, উৎসটা যদি দুর্নীতি হয় তাহলে সেই দুর্নীতিমূলক সৃষ্টির মধ্যে থেকে ভালো মন্দ বাছা যায় না, তাই না? আমি কাজটাই করেছি দুর্নীতিমূলক, আমি সেখানে কাকে ভালো কাকে মন্দ বলবো? তার মানে আমি বলে দিচ্ছি যে এরা দুর্নীতি করেছে, এরা করেনি। সম্ভব সরকার বলতে পারে। আজকে বক্তব্যে বললেন প্রধান বিচারপতি আপনারা কেন লিস্ট দিতে পারছেন না বা নামের তালিকা দিতে পারছেন না? দিতে পারছে না তো, হাইকোর্টে কী করে দেবে ওরা? কে কোথায় টাকা খেয়ে কাকে চাকরি দিয়েছে কে গ্যারান্টি দিতে পারে? ওদের চেয়ারম্যান বোধহয় একবার বলেছিলেন পাগল নাকি আমি, যে তারপর দেখবো আরেকজনকে ওখান থেকে বেরিয়ে গেল। আমি বললাম হরি যদি মধু, তারপরে দেখলাম সাধ্যিও বেরিয়ে গেল, তখন কী হবে? এইটাও একটা গ্রাউন্ড ছিল দাদা, কি সুপারনিমেন্ট পোস্ট যেটা ক্রিয়েট করা, ধরুন একটা যত নম্বর পোস্ট প্যানেল করা উচিত তার থেকে বেশি রিক্রুটমেন্ট করা হয়েছে। আপনার না সুপারনিউমারি পোস্টটা কি, এটা অন্য ব্যাপার, সে বিতর্কে যাচ্ছি না। এখানে ওরা যেহেতু আন্দোলন করছিল, আন্দোলনকারীদের মুখ বন্ধ করার জন্য তোমাদেরও চাকরি দিয়ে দেবো। ওরা চুরি করেছে, ভালো, তোমরা একটু ঘুষ খাও, এই হচ্ছে প্রিন্সিপাল। আগামী 10 তারিখ পরবর্তী শুনানি এবং 10 তারিখই শেষ শুনানি আজকে আদালত জানিয়ে দিয়েছেন। তার ফলে এই যে মামলা দীর্ঘ শুনানি হয়েছে, একটা কোথাও না কোথাও সমাপ্তির দিকে এগোচ্ছে। আজকেই সমাপ্ত হয়ে যাওয়া উচিত ছিল, হলো না। যাই হোক, 10 তারিখ 3 তারিখের ডেট দিচ্ছিলেন তো, অনেকে বললেন তারা নাকি সরস্বতী পুজো নিয়ে ব্যস্ত থাকবেন, সেটা 10 তারিখে রেখেছে। বহির্ভূতভাবে স্কুল সার্ভিস কমিশন তারা নিয়োগ করেছেন, একেবারে ইন্টারভিউ লিস্ট থেকে শুরু করে মেরিট লিস্ট থেকে শুরু করে প্যানেল ওয়েটিং লিস্ট ইন অ্যাকর্ডিংস উইথ ল সেটা প্রকাশ করা হয়নি। এছাড়াও অ্যাপার্ট ফ্রম দ্যাট তারা যে কথা বলছেন আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, শুধুমাত্র ওই 8 ফেজের কাউন্সিলিংয়েই শুধুমাত্র কিছু ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তা তো নয়। সেকেন্ড ফেজের পরে যতগুলো কাউন্সিলিং হয়েছে সব আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। আমরা বলেছি নির্দিষ্টভাবে যে দেখুন এই প্রসেসে ভুল রয়েছে, এই প্রসেসে নিয়ম বহির্ভূতভাবে এই প্রসেসে তারা নিয়োগ করেছেন। এবং শুধু তাই না, আমি নির্দিষ্টভাবে দেখিয়েছি যে কীভাবে এই যে স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড যে ডাটা দিয়েছে এই সুপ্রিম কোর্টের সামনে, সেই ডাটাও মিসম্যাচ রয়েছে। একদিকে স্কুল সার্ভিস কমিশন বলছে 5485 জনকে তারা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অন্যদিকে বোর্ড বলছে 5189 জন। এখানে দেওয়া ডাটারই তো মিসম্যাচ রয়েছে, তাহলে এই সেগ্রিগেশন কী করে পসিবল? শুধু তাই নয়, তারা যে এই যে ধরুন আইন মেনে তারা এই লিস্টই প্রকাশ করেনি। তারা বলছে যে এক্সপায়ারি অফ দ্য প্যানেল ওই কিছু সংখ্যক রয়েছে। আমি আজকে রুল দেখিয়ে বলেছি যে প্যানেলের ভ্যালিডিটি থাকে 1 বছর। তাহলে ওই নবম দশম এবং একাদশ দ্বাদশে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের পরে যতগুলো কাউন্সিলিং হয়েছে, নবম দশমের ক্ষেত্রে 8টা কাউন্সিলিং হয়েছে, একাদশ দ্বাদশের ক্ষেত্রে 6টা কাউন্সিলিং হয়েছে। অর্থাৎ 4টে কাউন্সিলিং একাদশ দ্বাদশ এবং নবম দশমের ক্ষেত্রে 6টা কাউন্সিলিং সম্পূর্ণভাবে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। ফলে এই সমস্ত ইলিগালিটিসগুলো তারাই তো আইডেন্টিফাই করে দেয়নি, ফলে এই ইলিগালিটিসগুলো রয়েছে। ফলে সেগ্রিগেশন তারাই তো একমাত্র, স্কুল সার্ভিস কমিশন, বোর্ড এবং সরকার তারাই একমাত্র পারে সেগ্রিগেশন করতে। তারা তো সেই তথ্যগুলো নিয়ে, সঠিক তথ্য নিয়ে আদালতের সামনে এখনো আসছে না। সেটা না থাকলে তো এই কোটাটা বাতিল হওয়ার সম্ভাবনাই প্রভূত। দাদা, আজকে আরজি করের মামলাতে আমরা দেখেছি যে নির্যাতিতার বাবা মা বলেছেন যে তারা ফাঁসি চান না, কিন্তু অপরদিক থেকে তৃণমূল বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা তারা বলছেন যে এক্ষেত্রে যদি এক্সেম্পলারি পানিশমেন্ট দেওয়া না হয় তাহলে এই ধরনের অপরাধ বারবার হবে। আর যিনি নির্যাতিতা তার পরিবার তারা ফাঁসি চাইবেন কি চাইবেন না এটা বিষয় না, সমাজ চাইবে, সরকার চাইবে। দেখুন, এই যে ফাঁসি, এই ফাঁসির শাস্তি এখন রাজ্য সরকার দিতে চাইছে, অথচ এই রাজ্য সরকারের অধীনস্থ পুলিশই তারা কি করেছে, এভিডেন্স ট্যাম্পার করেছে, লার্জার কনস্পিরেসির সঙ্গে যুক্ত রয়েছে। এটা তো আমরা সিবিআইয়ের প্রথম এভিডেভিটে দেখেছি। আজকে কেন হঠাৎ করে রাজ্য সরকারের মনে হচ্ছে যে ফাঁসি দিতে হবে? তাহলে সেই সময় যখন এভিডেন্স ট্যাম্পার করা হয়েছিল সেই সময় মনে হয়নি যে সর্বোচ্চ শাস্তি দিতে হবে?